হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? শিউ অ্যান্ড ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো, একটা চুড়িদারের পিস নিয়েছি আর প্যান্টের পিস নিয়েছি, কিভাবে কাটিং করব তোমরা দেখতে থাকো। দেখো, পিসটা তো খুব সুন্দর। এটা হচ্ছে ওড়নার পার্ট, আর এটা ওড়নাটাও দেখতে সুন্দর, আর প্যান্ট পিসটার জামা কাপড়ের কোয়ালিটিটাও খুব সুন্দর। দেখো, এটা হচ্ছে প্যান্ট পিস। আর এই দেখো, এবার এটাকে আমি কাটিং করব। কিভাবে কাটিং করছি দেখো বন্ধুরা। আর পারলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। দেখো, এই চুড়িদারের পিসটা আমি আজকে কাটিং করব। তো দেখো, এইবারে প্রথমে আমি এটাকে নিয়ে এইভাবে উল্টে নেব। উল্টে মুড়ে নিতে হবে, ফোল্ড করতে হবে। প্রথমে দেখো এইভাবে ভাঁজ করছি, দুভাজে ভাঁজ করতে হবে। তারপরে দেখো, লেন্থের মাপ নিতে হবে। লেন্থ কতটা সেটা তোমাদের দেখে নিতে হবে, যার যতটা লেন্থ। এইখানে মোটামুটি 43 ইঞ্চি লেন্থ আছে, তো আমি ততটাই রেখে দিলাম। আর বহর কতটা নিতে হবে তোমাদের হিপ সাইজ, তার থেকে 1.5 কি 2 ইঞ্চি বেশি নিয়ে এইভাবে তোমরা কাপড়টাকে বিছিয়ে নেবে। আর দেখো, পুরটাকে নিয়েছি 8 ইঞ্চি। আর এইখান থেকে দেখো, আমি যে আর্মহোলের রাউন্ডটা ওটা আর নামিয়েছি, সেটাও নিয়েছি 7.5 ইঞ্চি। তারপরে ছাতি নিয়েছি 10.5 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা। আর দেখো, এই সাইডে আমি 1 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আর মোটামুটি 1.25 করে তোমাদের ভিতরে তালপাটের জন্য কাপড় রাখতে হবে। এইভাবে করে কাটিং করো। আর দেখো, আমি 3 ইঞ্চি নিয়েছি হচ্ছে গলার সাইডে, আর বাকি যতটা পড়ে থাকবে সেটা হচ্ছে পুট, যেটা সেটা রেখে দেবে। এরপরে দেখো, আমি মোট 21 ইঞ্চি লম্বা যে ফিতেটা এরকম করে রেখেছি, রেখে আমি 7 ইঞ্চি তে একটা দাগ দিয়েছি, আর 14 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। 7 ইঞ্চিতে এটাতে যেটা দিয়েছি, এটা হচ্ছে কোমরের সাইড হবে। আর কোমরের সাইড থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। কোমর নিয়েছি 9.5 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা। আর হিপ নিয়েছি 11 ইঞ্চি, আর নিয়েছি 1.5 ইঞ্চি তোমাদের সেলাই মার্জিন। এটা বেশি নিলে চলবে না, বেশি নিলে কাপড়টা মুড়ে যাবে, যেহেতু ওইখানে ফোল্ড হবে। এইভাবে দেখো কতটা হিপ রাউন্ড হলো, হিপ সাইজটা যেটা হলো, তারপর সেলাই মার্জিন সহ নিয়ে তোমাদের মোট নিচেও ওই রকম অতটা কাপড় রাখতে হবে। আর দেখো, নিচেও এরকম এক্সট্রা 1.5 ইঞ্চি যে এরকম নিয়েছি, নিয়ে দাগটাকে সোজা করে মিলিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা তোমরা সোজাভাবে মিলিয়ে দেবে। দিয়ে দেখো, এবারে কাটিং করে নিচ্ছি। বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে থাকো। দেখো বন্ধুরা, এইভাবে কাটিং করছি। এইভাবে কাটিং করার পর এটা হচ্ছে প্রথমের পার্টটা কাটিং করে নিলাম। নেওয়ার পরে এবারে আমরা দ্বিতীয় পার্টটা কাটিং করে নেব। বন্ধুরা দেখো, এইভাবে আমি দ্বিতীয় পার্টটা কাটিং করব। আবারও সুন্দর করে বিছিয়ে নিলাম। নেওয়ার পরে প্রথমের পার্টটা রাখলাম, রেখে এইভাবে কাটিং করছি। দেখো, যেমনটা ছিল তেমনটা রেখে কাটিং করলাম। আর দেখো, এখানে তালপাটের যে কাপড়টা নিয়েছিলাম সেটাও আমি কেটে দিলাম। দেওয়ার পরে দুটোকে আবার সমান করে নিলাম। নেওয়ার পরে ওইখান থেকে তোমাদের যে কোনাটা কেটে নিতে হবে। কাপড়টা সমান করে নেবে, নিয়ে আর ওইখান থেকে তোমাদের কোনা কাটতে হবে। দেখো, এইভাবে কোনা কেটে নিলে তোমাদের যখন সেলাই করবে তখন অসুবিধা হবে না। দুটো পার্টকে রেখে মিলিয়ে নিলেই তোমাদের সমস্তটা মিলে যাবে। আর তারপরে দেখো, আমি আর্মহোলটা এইভাবে মেপে নিলাম। নেওয়ার পরে যে হাতাটা নেব, হাতার লম্বাটা নিয়েছি এখানে 15.5 ইঞ্চি, তার সঙ্গে নিয়েছি 2 ইঞ্চি এক্সট্রা। নেওয়ার পরে হচ্ছে দাগ কেটে নিলাম। দাগ কেটে দেখো, আবারও দেখে নিচ্ছি
কতটা হচ্ছে 15.5 ইঞ্চি, তারপরে যতটা থাকবে ততটা আমি কাপড়টা সেলাই করব আর প্লাস মুড়েও দেব। আর দেখো এখানে বাইসেপ নিয়েছি, বাইসেপ 7.5 নিয়েছি আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আর ওপরে নিচ্ছি আমি 2 ইঞ্চি নিয়ে এইভাবে গোল করে শেপ করে দিলাম। আর নিচে নিচ্ছি 5.5 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দেখো দুটো দাগকে এইভাবে মিলিয়ে দিতে হবে। বন্ধুরা সঠিকভাবে চুড়িদার কাটিং করলে তারপরে এই রকমভাবে আর্মহোলটাও মেপে মেপে দেখে নেবে, তাহলে হাতা কাটিংয়ের সময় কোনো অসুবিধা হবে না, সেলাই তো করার সময় কোনো অসুবিধা হবেই না। এইভাবে তোমরা সুন্দর করে সমস্তটা মেপে মেপে দেখে দেখে করবে। আন্দাজে করলে অবশ্যই ভুল হতে পারে, তোমরা অবশ্যই সমস্তটা মেপে নেবে, নিলে কোনো দিনই ভুল হবে না। আর যদিও বা এক্সট্রা 1/2 ইঞ্চি এদিক ওদিক হয়, সেটা তোমরা সেলাই করার পরে সেটা কাটিং করে নেবে। বেশি যেন হয়, কম হলে অসুবিধা পড়বে, কিন্তু হচ্ছে বেশি হলে কোনো ক্ষতি নেই। দেখো এইভাবে, দেখো পাটটাকে এবারে আমি মিলিয়ে দেখে নেব ঠিকঠাক আছে কি না। দেখো কাটিং যে পয়েন্টটা মিলিয়েছিলাম সেটাকে মিলিয়ে রেখে, আর দেখো এইভাবে 1/2 ইঞ্চি ওপরে থেকে তোমাদের পুটের সাইডে ছেড়ে দিতে হবে, দিয়ে আবার মিলিয়ে মিলিয়ে দেখে নিতে হবে। এইভাবে দেখো আবারও মিলিয়ে দেখে নিচ্ছি। আর দেখো বা এই রকম করেও মেপে নিতে পারো, যেখান থেকে 1/2 ইঞ্চি ওপরে ছেড়ে তোমাদের বাইসেপটা মেপে নেবে, নিলে দুটো মিলেছে কি না বুঝতে পারবে। এইভাবে দেখো চুড়িদার কাটিং হয়ে গেল। বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে থাকো। দেখো এভাবে চুড়িদার কাটিং তো আমার হয়ে গেলে, এরপরে আমি প্যান্ট কাটিং করব। প্যান্ট কাটিং করার ভিডিওটা আরও বড় হয়ে যাবে, পরে একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা।